প্রতি বছরই আমরা একদিন আগে সৌদির সাথে ঈদ পালন করি এবং যারা মহল্লাবাসী তারা তার পরের দিনই সালাত আদায় করে, যাতে আমাদের মধ্যে কোনো মতভেদ বা কোনো দ্বন্দ্ব নাই। আমরা ঠিক মতন ভাবেতে আমরা সবাই সমন্বয় রেখে চলি, যার যার ধর্ম তার তার কাছে, যার যার ভালোবাসা সবার কাছে, এইভাবেতে আমরা চলি। আমাদের ভিতরে কোনো প্রকারের কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নেই। একদিন আগে সৌদির সাথে যারা ঈদের সালাত আদায় করি তারা একদিন আগেই আমরা সৌদির সাথে সমন্বয় রেখে আদায় করি, আর তারপরের দিন আপনার বাংলাদেশের সাথে যারা ইচ্ছুক আছে তারা বাংলাদেশের সাথে করে, তো একই মসজিদে 2 দিন সালাত আদায় হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আর সবাই খুবই ভালো লাগছে আসলে। সৌদি যখন একই দিনই পৃথিবীতে একই দিনই সব জায়গায়, শুধু আমরা বাংলাদেশে একটা ভিন্ন সিস্টেম করি, কেউ করি না, একাদের ভিতরে আসলে আসি। কিন্তু চাই সবাই মুসলমান সবাই আমরা যেন একসাথে যেন ঈদ জামাত আদায় করতে পারি। ধরেন তো 50-100-র উপরে পরিবার আছে আর কি, আজকের দিনে আমরা ঈদ করি, কত গাড়ি করবে একই ধরেন আমরা যারা আছি করতেছি। আমাকে আহলে হাদিস যারা আসলে করে, মানে আহলে হাদিস বলতে সবচেয়ে হাদিস, তারাও অনেকে দেখা গেলো যে কালকেও করবে, কিন্তু আসলে সঠিক টাইম অনুযায়ী সৌদি যদি করতে হয়, আমরা ইসলামী রাষ্ট্র কদর তো পৃথিবীতে আল্লাহ তাআলা একসাথেই দিছে। আমাদের 12বার তো কদর দিনে যায়, বাংলাদেশের জন্য আলাদা কদর, সৌদির জন্য আলাদা কদর। আসলে ওইটা দূরে রাখার জন্য এবং রসুলের যে জায়গাতে কোরআন নাযিল হয়েছে, যে জায়গাতে আপনার ঈদ জামাত বা ওয়াজ পালন করার জায়গাতে অনুমতি হয়েছে, সেই জায়গাটা ছিল আমরা সেইটা ধরেই আমরা ইবাদত বন্দেগী করতেছি। সবাই আসলে এটা জানে শুনে যাচাই বাছাই করে সবাই আসলে এটা একই সাথে করা ঠিক। ভাই আমার হোয়াটসঅ্যাপে একটু নক করো, সব ছবি ওই